বাবরি মসজিদের টাকা আসুক না আসুক, এপার বাংলার হিন্দুদের দায়িত্ব নেওয়া উচিত, ওপার বাংলার দীপু দাসদের দায়িত্ব, যাতে পরিবারের দায়িত্ব তারা পালন করে। ওপার বাংলা থেকে বাবরি মসজিদে কি আসবে কি আসবে না ওদিকে লাভ নেই, তো আরব থেকেও আসবে, আপনি আটকাবেন কোত্থেকে? কিন্তু দীপু দাসদের জন্য আমরা ছাড়া তো কেউ নেই। তাই আমাদের উচিত এই দীপু দাসদের মতন যত পরিবার আছে সবাইকে না হোক অন্তত দীপু দাসকে দিয়ে শুরু হোক যে তাদের এই পার বাংলা থেকে সহযোগিতা পাঠানো। আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী যখন বলেছেন হ্যাঁ ভারত সরকার তাদেরকে সিএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব যখন দিয়ে দিচ্ছে, তখন এটা নিয়ে আপনারা আমরা চিন্তা না করলেও হবে। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন। সবাই এই যে এসআইআরের আতঙ্ক করে প্রথম দিকে সবাই বাজার গরম করলো, মানুষ আতঙ্কিত হলেন, খুব জাস্টিস ফর প্রদীপ কর হলো, তারপর হয়ে গেল ও বিএলওদের মৃত্যু দেখাতে শুরু, তখন আর কিন্তু নাগরিকের মৃত্যু নেই, তখন বিএলওদের মৃত্যু। এসআইআর হলে কারোর নাম বাদ যাবে না, শুধু তৃণমূলের মৃত্যু হবে, এটা নিশ্চিত থাকে। ওখানে তৃণমূল আছে, ওখানে যেমন ওখানে বিজেপিও আছে, এটা তাদের ঠাকুর বাড়ির আভ্যন্তরীণ বিষয়, এটা তারা বুঝবে। এটা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না, কোনো রাজনৈতিক দলেরই নেই। এটা পারিবারিক বিষয়, তাদের কি নিয়ে মারামারি লাটালাটি হচ্ছে, সে তো অনেক বাড়িতেই হয়। আপনারা তো বলেই গেলেন দাদা, প্রশিক্ষণ ছাড়া বিএলও, প্রশিক্ষণ ছাড়া এআরও, প্রশিক্ষণ ছাড়া নির্বাচন কমিশন, হয়ে গেল তো। 7 কোটি মানুষের হিসেব নিকেশ তো হয়েছে। এখন তো কেউ বলছে না যে যাদের নাম বাদ গেছে তারা জীবিত, সেরকম নিয়ে তো কেউ লাফাচ্ছে না। তাহলে বাকিটাও হয়ে যাবে, কেন চিন্তা করছেন? এই আজকের কথাগুলো আপনাদের কাছে তালিকা প্রকাশ হওয়ার পর নিজের কথাটাই বুমেরাং হয়ে থেকে যাবে। অপেক্ষা করুন, নির্বাচন কমিশন তা আপনারা যেটা বোঝেন, আমরা যেটা ভাবি, নির্বাচন কমিশন সেটা ভাবে না, এটা ভাবাটাই ভুল। ইচ্ছা করে বিতর্ক বাঁধানো হয় এবং এমন বিষয় তুলে ধরা হয় যাতে সেটা বাতিল হবে এবং যেটাকে নিয়ে রাজনৈতিক ইস্যু করা হবে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং এটা অত্যন্ত লজ্জার। এটা ঘৃণ্য, এটা লজ্জার। এসআইআরে ভিত্তি করে কেউ বৈতরণী পার হওয়ার কথা ভাবছে না। এসআইআরে ভিত্তি করে কোনো বৈতরণী পার হওয়ার কথা ভাবছে না কেউ। মমতা ব্যানার্জি যতক্ষণ আছেন, এই অবস্থান মমতা ব্যানার্জি মানে ঘগ্নিকন্যা মমতা ব্যানার্জি, অগ্নিকন্যা মমতা ব্যানার্জি নয়, তিনি যখন আছেন তিনি একাই যথেষ্ট পুরো তৃণমূল দলটাকে ডুবিয়ে দেওয়ার জন্য। যেটা বিরোধী দলনেতা বলেছেন সেটা আমাদেরই শব্দ, আমাদেরই কথা, তার বাইরে আমি আর কি কথা বলবো? এটা বলবে হচ্ছে মমতা ব্যানার্জির লোকেরা। হ্যাঁ, শুভেন্দুবাবু তো প্রমাণ ডকুমেন্ট শুদ্ধ দেখিয়েছেন যে WBCS অফিসারদের যাদের ডিএ দেয় না, হ্যাঁ, তাদের নির্দেশ দিচ্ছেন, প্র্যাকটিক্যালি ইনফ্লুয়েন্স করছেন, সেটা তো উনি দেখিয়েছেন। এটাও একটি সংখ্যালঘু বাচ্চা। তামান্নার সঙ্গে বিরাট কোনো তফাৎ নেই। তামান্নার উদ্দেশ্যে ছোঁড়া হয়েছিল, এটা বাড়ির ভেতর রাখা ছিল। তামান্নার মতো এটাও নিষ্পাপ, শৈশব। আমি বলি, এই যে এরা কথায় কথায় হাতরস উন্নাও করে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তরপ্রদেশে কোনোদিন এ ধরনের ঘটনা শোনেন? বিহারে কখনো এই ধরনের ঘটনা আপনাদের কাছে খবরে আসে, কানে আসে? হ্যাঁ, সবসময় তো বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, আমি গুজরাট অনেক বড় ব্যাপার ছেড়ে দিলাম, কখনো শুনতে পাবেন না। এ রাজ্যে যত শিশু শৈশব ছাড়খাড় হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওদের বোমের আঘাতে, ভারতবর্ষের কোথাও হয়েছে? এটার জন্য দায়ী কে? এর জন্য দায়ী রাজ্য সরকার, কেন্দ্র সরকার, মমতা ব্যানার্জি। আজকে এই বাংলার মানুষের কাছে এই প্রশ্নটা আজ তুলতে হবে।